গণমাধ্যম ভাইরা, খুবই দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি সাম্প্রতিক বাংলাদেশে 5 তারিখের পরে যে ঘটনাগুলো ঘটছে সব ঘটনাই কিন্তু অনাকাঙ্ক্ষিত। 5 তারিখের পরে পেশিবাদী সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এমন ঘটনা আমাদের কারোর জন্যই কাম্য ছিল না। গত পরশু আপনারা দেখেছেন সনাতন ধর্মের ব্যানারে এই পেশিবাদী আওয়ামী সরকার প্রবেশ করে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই জনতার অধিকার পার্টি পিআরপির পক্ষ থেকে। কিন্তু স্বৈরাচারী আওয়ামী লীগ বিভিন্ন ছত্র নামে ছত্রবেশে বাংলাদেশে বিভিন্ন ব্যানারে তারা উচ্ছৃঙ্খল, অনিয়ম এবং বড় ধরনের ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র করছে। উক্ত ষড়যন্ত্রে জনতার অধিকার পার্টি পিআরপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করবে এবং এই পেশিবাদী আওয়ামী লীগ সরকার চাচ্ছে 17 বছর দেশটাকে শাসনের নামে যেভাবে শোষণ করেছে এবং 17 বছর পরেও তারা দেশের মানুষকে কোনো ধরনের শান্তিতে বসবাস করার কোনো সুযোগ দিচ্ছে না। কাজে এই বাংলাদেশে আমি শুধু এটুকু বলতে পারি আপনাদেরকে, আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, তারা আমাদের মসজিদ ভেঙে দিয়েছে। এটি খুবই দুঃখজনক। আমাদের একজন মুসলমান ভাইকে তারা জবাই করে হত্যা করেছে, এটি খুবই দুঃখজনক। আমরা গত 17 বছরে প্রমাণ দেখাতে পারবে না আমরা যারা বিরোধী দলে রাজনীতি করেছি আমরা কোনো হিন্দু ভাই বোনের গায়ে আঘাত করেছি, তাদের উপর হামলা করেছি, মামলা দিয়েছি এবং তাদেরকে আমরা ভিন্ন ধর্মের লোক হিসাবে কখনো দেখি নাই। আমরা সবসময় তাদেরকে আমাদের কোলে পিঠে করে আমরা মানুষ করেছি। কিন্তু এই 17 বছরে হিন্দুদের মন্দিরে যতগুলো হামলা হয়েছিল সবগুলো হামলার সাথে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন সবগুলো হামলার সাথে আওয়ামী লীগ জড়িত ছিল। এখানে বিরোধী দলের কোনো নেতাকর্মী জড়িত নাই। আজও ঠিক সময়ে সবগুলো হামলার সাথে আওয়ামী লীগ জড়িত এবং আওয়ামী লীগের চক্রান্ত করে সরকারকে বেকায়দা ফেলার জন্য এবং যারা 17 বছর বিরোধী রাজনীতি করেছে তাদেরকে মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই পেশিবাদী সরকার বাংলার মাটিতে 17 বছর আরও 1700 বছরও আসার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। কারণ তারা যে পরিমাণ পাপ করেছে এটা মুছতে 1700 বছর লেগে যাবে। তারপরে কি হবে সেটা আল্লাহ পাক ভালো জানে। আমি শুধু বাংলাদেশের হিন্দু বৌদ্ধ ধরেন হিন্দু ভাইরা লেখেন যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, আবার তারা লেখেন তারা সংখ্যালঘু। আমি এই জায়গায় আপনাদেরকে যে একটু যোগ করতে চাই, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হলে তাহলে 90% মুসলমানের দেশে মুসলমানগুলো গেলে কোথায়? আমরা তো হিন্দু বৌদ্ধ মুসলিম ঐক্য পরিষদ লিখি বা ঐক্য জাতি লিখি। আমরা চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজাই, এই বাংলাদেশটাকে সুসংগঠিত করি। কিন্তু আমাদের সেই সুসংগঠনের মাঝে এই পেশিবাদী আওয়ামী লীগ সরকার বারবার বাধা প্রদান করেছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে হিন্দুদের ব্যানারে ছাত্রলীগ আওয়ামী লীগ সহজে ঢুকেনি। কারণ যেভাবে ধরেন আপনাকে যদি বাবু গয়েশ্বরের উপর যখন হামলা হয়েছিল তখন হিন্দু ভাইরা চুপ কেন ছিল? যখন বিশ্বজিৎকে প্রকাশ্য দিবালোকে এই পেশিবাদী সরকারের সময় হত্যা করা হয়েছিল, নির্মমভাবে তাকে কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছিল, তখন হিন্দু ভাইদের আবেগটা কোথায় ছিল? তাদের আবেগটা কোথায় তখন কাজ করেছিল? যখন চট্টগ্রামে আওয়ামী লীগের মেজবানে পায়ের তলায় পড়ে 8 জন হিন্দু মারা গিয়েছিল, যেটি সোশ্যাল মিডিয়া অনেক আলোচনার জন্ম দিয়েছিল, কই তখন ইসকনের প্রতিবাদ কোথায় ছিল? তখন এই 21 মোনা ভীষ্মর প্রতিবাদ কোথায় ছিল? আমি এই ইসকনকে আগামী 72 ঘন্টার ভিতরে আজকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি, সরকারের কাছে অনুরোধ করছি, এই ইসকন নামের দলটিকে
আগামী 72 ঘন্টার ভিতরে এই ইসকন নামের জঙ্গি সংগঠনটাকে আগামী 72 ঘন্টার ভিতরে এই দেশ থেকে বিতাড়িত করা হোক। শুধু নিষিদ্ধ ন, এরা এদেশে বসবাস করার কোনো যোগ্যতাই রাখে না। যেহেতু আমার মুসলমান 90% মুসলমান দেশে আমার একজন মুসলিম ভাইকে জবাই করে হত্যা করেছে, আর বড় বড় হুঙ্কার দিচ্ছেন। পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী হুঙ্কার দিচ্ছেন যে বাংলাদেশটাকে নাকি তারা সীমান্ত পাহারা দিবেন। আরে তোমাদেরকে আমরা বলতে চাই, তোমরা তোমাদের সরকারে তেল দাও, তোমরা নিজেদের গন্তব্যস্থান কোথায় আছে তোমরা এখনো নিজেরাও জানো না, শুধু বাংলাদেশ নিয়ে তোমরা কথা বলছো কেন? আমি আপনাদের মাধ্যমে সকলকে অবগত করতে চাই, এই 17 বছরে যতগুলো গুম খুন নিপীড়িত নির্যাতিত মানুষগুলো সুবিচার এখনো পাচ্ছে না। এখনো বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, প্রত্যেকটি সরকারি বেসরকারি প্রত্যেকটি সেক্টরে এখনো আপনি দেখবেন সকল আওয়ামী লীগের দোসররা জায়গা করে নিয়েছে। এই আওয়ামী লীগ দোসরদের কারা জায়গা করে দিয়েছে? এই সরকারের যে উপদেষ্টারা আছেন তারাই আওয়ামী লীগের লোকদেরকে এখনো সুযোগ সুবিধা দিচ্ছেন। না হলে এই ঘটনাগুলোর জন্য বাংলাদেশে তো আওয়ামী লীগ ধরেন 3 মাস না, আগামী 3 বছরও কথা বলার মতন কারোর সাহস ছিল না। তাহলে এই 3 মাস যেতে না যেতে কিভাবে আওয়ামী লীগ সাহস পাচ্ছে কথাগুলো বলার জন্য? কিভাবে আন্দোলন করার সাহস পাচ্ছে? কিভাবে চট করে বুট করে দেশে ঢুকার কথা বলছেন? আপা আপা কিভাবে বলছেন? আপার এত গায়ের জোর কোত্থেকে আসে? 80 বছর বয়স হয়ে গেছে, আপার কি এখনো তেজ কমে নাই? আপার তেজ কমবে, একটু ধৈর্য ধারণ করুন। বাংলাদেশের মানুষ ইস্পাতের চাইতে কঠিন হতে বাধ্য করবেন না। যদি ইস্পাতের চাইতে কঠিন হতে বাধ্য করেন তাহলে আপনাদের পিঠের চামড়া তো দূরের কথা, হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। তার কারণ একটাই, আওয়ামী লীগের যারা লুটপাট করেছে, যারা টেন্ডার বাণিজ্য করেছে, তারা পালিয়ে গেছে এবং তারা পালিয়ে যায় বিদেশের মাটিতে, তারা যে যার মতন করে অবস্থান করছেন। কিন্তু তাদের যে নিরীহ নেতাকর্মীরা দেশে বসবাস করছেন তাদেরকেও শান্তিতে দিচ্ছে না। আমি আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের কাছে বলবো, বাবা তোমরা সহজ সরল মানুষ, তোমরা তোমাদের আপার কথা কান না দিয়ে তোমরা সুন্দরভাবে তোমরা যেভাবে যেখানে ঘুমন্ত অবস্থায় আছো, যেভাবে আত্মগোপনে আছো, এভাবে কিছুদিন থাকো। দেশের পরিবেশ পরিস্থিতি ঠিক হলে তোমরা আল্লাহর কাছে মাপ চাও, জাতির কাছে ক্ষমা চেয়ে যদি তোমরা আবার দুধ দিয়ে গোসল করে যদি তোমরা পবিত্র হয়ে যদি এই বাংলাদেশের রাজনীতি ফেরার যদি ইচ্ছে থাকে, তখন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে তোমরা বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখো কিনা। কিন্তু তার আগে বাবা তোমরা চিল্লাচিল্লি লাফালাফি করো না। কিস্তির টাকার নামে, লোনের নামে বাংলাদেশের এই সহজ সরল মানুষগুলোকে ঢাকায় এনে কোনো ষড়যন্ত্রের যদি চিন্তা ভাবনা করো, তোমরা এটা ভুল করবা। তোমরা বাবা এটা ভুল করবা। তো বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে বলবো, আপনারা এই গুজবে অন্তত পক্ষে কোনো ধরনের কান দেবেন না। এটি আওয়ামী লীগের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁদ। আর বাংলাদেশে যারা এখন এই সরকারটি কারা বসিয়েছে, এই সরকার কারা চালাচ্ছে, কোত্থেকে এসেছে, এই সরকার কিভাবে চলছে, এই বাংলাদেশের মানুষ এখনো জানে না। এই সরকারকে কারা সহযোগিতা করছে এবং এটা আমি মনে করি একদম ভূতের সরকার, একেবারে ভূত। শহর রাতের অন্ধকারে যেরকম আপনার লাইট ছাড়া অন্ধকারে ভূত কাটে, এরকম একটা ভূতের সরকার এসে বাংলাদেশে বসবাস করছে। এই ভূতের সরকারটা কারা পরিচালনা করছে আমরা কেউ অবগত না। আমি কিছুদিন আগে দেখছি প্রধান উপদেষ্টা এবং তার সহজ উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং মিছিল করছেন। আরে ভাই, উপদেষ্টা ডক্টর ইউনূস ভাইকে বলতে চাই, ভাই আপনি কাদের সাথে মিটিং মিছিল করছেন? কাদের সাথে আলোচনা করছেন? আমরা গত 17টা বছর জেল জুলুম হামলায় মামলা জর্জরিত, কই আমরা তো এখনো আপনার মিটিং, আপনার কোনো চায়ের আমন্ত্রণ, কোনো ধরনের আপনার একটা ফোনও তো পাইনি। আমরা কি রাজনীতি করিনি বাংলাদেশের মাটিতে?